হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ফার্স্ট ক্লাস সবাই তোমরা ভালো করে দেখেছো। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা কোনো থিওরিটিক্যাল কথাবার্তা বলবো না। ফার্স্ট ক্লাসে আমরা যা যা শিখেছি সেগুলোই আমরা সেকেন্ড ক্লাসে অ্যাপ্লাই করব, অর্থাৎ আজকে আমরা অঙ্ক করব। তাহলে আমাদের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। আজকের তারিখ হচ্ছে 31 অক্টোবর 2025। দেখো, আমি যে অনুশীলনীটা তোমাদের সামনে রেখেছি এটা হচ্ছে কেসি নাগের, মানে কেশবচন্দ্র নাগের বইয়ের অনুশীলনী। প্রথমে আমরা আসি, নিচের কোনটি ঠিক? এন, এক সেকেন্ড, আচ্ছা ঠিক আছে, চলো। নিচের কোনটি ঠিক? বলছে এন গ্রেটার দেন ডাব্লু গ্রেটার দেন জেড। বি নম্বর পয়েন্টে বলা আছে এন লেস দেন ডাব্লু, আবার ডাব্লুটা কি বলছে? গ্রেটার দেন জেড। সি পয়েন্টে বলছে অপশানে এন লেস দ্যান ডাব্লু লেস দ্যান জেড, আবার ডি অপশানে বলা হচ্ছে এন গ্রেটার দেন ডাব্লু, আবার ডাব্লুটা কি? লেস দ্যান জেড। এদের মধ্যে কোনটা সঠিক? প্রথমে এন ডাব্লু জেড এগুলোতে কি বোঝাতে চাইছে? দেখো, আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম কি এন সমান কি? ন্যাচারাল নাম্বার। এন সমান কি? ন্যাচারাল নাম্বার। ইংরেজিগুলো একটু মনে রাখতে হবে কিন্তু। এবার এই যে এন এর যে সিরিজটা, মানে এন এর যে শ্রেণী, সেটা কেমন হয়? এনটা কেমন করে যায় শ্রেণীটা? 1 2 3 4 5 6 এরকম করে এগোয়, তাই না? ডাব্লু, ডাব্লু সমান কি? হোল নাম্বার। ডাব্লু সমান কি? না, হোল নাম্বার। আচ্ছা, হোল নাম্বারের সিরিজটা কোথা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। তাহলে 0 1 2 3 4 5 6 এরকম করে করে এগিয়ে যাবে। জেড, সরি, জেড বলতে কি বোঝানো হয়েছে? না, ইন্টিজার। জেড কোথা থেকে শুরু হয়? 0 1 2 3 4 5 6 এরকম করে করে তো যাচ্ছেই। তার সাথে সাথে আবার কি হচ্ছে? নেগেটিভও হচ্ছে। -1 -2 -3 এরকম করে করে এখানে আবার এ কি করছে না, অসীম পর্যন্ত এগিয়ে যাচ্ছে, তাই না? আমরা তো এগুলোই শিখেছিলাম ফার্স্ট ক্লাসে। তাহলে আমরা কি দেখছি? কার সিরিজটা সবচেয়ে বড়, মানে কার সিরিজের রেঞ্জ সবচেয়ে বেশি? অবশ্যই জেড এর রেঞ্জ সবচেয়ে বেশি। তাহলে জেড এর রেঞ্জ সবচেয়ে বেশি। এরপরে দেখো, নেক্সট কোন সিরিজের রেঞ্জ সবচেয়ে বেশি আছে? ডাব্লু। কেন? তা ডাব্লু 0 থেকে শুরু হচ্ছে, তাই ডাব্লুকে আমরা নেক্সট রাখলাম। এবার দেখো, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট সিরিজ কার? এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের। কেন? কারণ এন এটা 1 থেকে শুরু হচ্ছে, তাই আমরা এরকম লিখব। তাহলে আমরা কি হচ্ছে না, এন লেস দ্যান ডাব্লু লেস দ্যান জেড। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা কারেক্ট হবে? আমাদের অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে আসি 2 নম্বরে। কি বলছে দেখো, যদি এন একটি পূর্ণ সংখ্যা হয়। এন কি সংখ্যা? না, একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে কোন সংখ্যা বলবো আমরা?
হোল নাম্বার ডাব্লু, তাই কি? আমি তো নিজেই ভুল বলে ফেললাম। পূর্ণ সংখ্যার আমি ইংরেজি বলতে বলতে আমি নিজেই ভুল বলে ফেলেছি। পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? তাহলে এন যদি একটা পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এন সমান কি বলা হচ্ছে না, এন সমান হচ্ছে এনটা কার, মানে এনটা কি একটা, এনটা হচ্ছে ইন্টিজার বা জেড। এবার দেখো, যখনই আমি বলছি এন হচ্ছে একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তখন এন এর মান কোথা থেকে শুরু হতে পারে? নেগেটিভ, দেন জিরো, দেন পজিটিভ, ঠিক আছে? এবার দেখো কি বলছে, দেখো যদি এন একটি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এন হলো কি বলছে, একটা আই। এবার এন এর মানটা কি বলছে, দেখো এন এর মান বলছে যে -3 থেকে +3 এর মধ্যে এন থাকে। এন এর যে এন যে নাম্বারটা, সেই নাম্বারটা কার মধ্যে আছে না -3 থেকে +3 মধ্যে। তাহলে আমরা এখানে কি দেখছি -3, এখানে কি দেখছি +3। তাহলে আমি কি বলেছি বলো না, তোমার হচ্ছে এই যে মাইনাস প্লাসের মাঝখানে মিডলম্যান কে? জিরো। মাঝখানে কে আছে? জিরো। তারপর এখানে কে থাকবে? -2 -1। আবার এখানে কে থাকবে? +1 +2। তাহলে দেখো এন তাহলে কি কি হতে পারে? এন হতে পারে -2 -1 জিরো +1 +2, ঠিক আছে? তাহলে এবার তুমি আমাকে বলো, মাইনাস সাইনটা মানে মাইনাসের যে ডিজিটগুলো, সেগুলো কার মধ্যে থাকে? ইন্টিজারের মধ্যে থাকে। আবার প্লাসের ডিজিটগুলোও কার মধ্যে থাকে? ইন্টিজারের মধ্যে থাকে। তাহলে এই ইন্টিজারকে আমরা কি হিসাবে প্রকাশ করি না জেড বা আই হিসাবে প্রকাশ করি। তাহলে এবার তুমি আমাকে বলো, যদি এন একটি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ ইন্টিজার যদি হয়, এবং এন এর মান যদি -3 থেকে +3 এর মধ্যে থাকে, তবে এন এর মানগুলি কার মধ্যে থাকবে? এন এর মানগুলি কার মধ্যে থাকবে? অবশ্যই জেড এর মধ্যে থাকবে। এখানে দেখো দুটো জেড লিখেছে, তাই সি আর ডি বোথ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে আসি নেক্সট এমসিকিউতে। বলছে যে যে কয়টি পূর্ণ সংখ্যা জেড মাইনাস এবং জেড প্লাসের মধ্যে কমন, তার সংখ্যা কয়টা? দেখো, যে কটি পূর্ণ সংখ্যা কি বলেছে -z এবং +z এর মধ্যে সাধারণ, তার সংখ্যা কটা? চলো দেখি তার সংখ্যা কটা। দেখো, এটা জানার জন্য আমি কি করব না, প্রথমে আগে একটা সিরিজ আমরা প্রথমে আঁকি, মানে তৈরি করি একটা সিরিজ। দেখো, -3 -2 -1 0 1 2 3। এবার এখানেও এটা অসীম পর্যন্ত, এখানেও এটা অসীম পর্যন্ত। এবার পড়ো, যে কটি পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার -z এবং +z এর মধ্যে সাধারণ, তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা কিছুই নাই, জিরো অ্যান্সার হবে। এবার দেখো নেক্সট, -7 কোথায় থাকবে? জেডে থাকবে না এনে থাকবে না সি মানে এ এবং বি মানে জেড আর এন উভয়ের মধ্যে থাকবে, না কোনোটি নয়? দেখো আমি বারবার ধরে বলেছি কি
যখনই মাইনাস সাইনটা চলে আসছে তখনই এটা কার মধ্যে চলে যাচ্ছে, আই বা জেড এর মধ্যে চলে যাচ্ছে। যেহেতু মাইনাস আছে তাই আই মাইনাস, আর জেড যদি তোমরা ধরো তাহলে কি হবে না, জেড মাইনাস। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এ। এবার দেখো, এটা আমরা কালকে আলোচনা করেছি, এটাও আমরা কালকে আলোচনা করেছি, এটাও আমরা কালকে আলোচনা করেছি, এইটা একটা, এটাও আমরা আলোচনা করেছি, তবু এটা বলে দিই। পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে জেড বা আই। কি শর্তে পি প্লাস কিউ ইকুয়াল টু জিরো হবে? দেখো, এটা আমি কালকে একটা মানে জেড এর যে বৈশিষ্ট্যগুলো আছে তাতে আমি লিখিয়েছিলাম। পি আর কিউ কখন জিরো হবে? যখন পি আর কিউ পরস্পর যোগোত্তর বিপরীত সংখ্যা হবে। অর্থাৎ ধরো পি এর মান 3, 3 এর বিপরীত যোগোত্তর সংখ্যা কি, -3। তাহলে কেটে দাও, কেটে দিলে কি হচ্ছে, 0। তাহলে অ্যান্সারটা কি হবে, পরস্পর যোগোত্তর বিপরীত সংখ্যা। নেক্সট দেখো, এক্স হলো একটি ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। ওয়াই হলো একটি বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বেশ, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি? এবার দেখো, স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা মানে আমরা কোন জিনিসটা বোঝাই, এন। এন স্বাভাবিক সংখ্যা আমরা কি দিয়ে ডিনোট করি, এন দিয়ে প্রকাশ করি। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এন, আর পূর্ণ সংখ্যা হচ্ছে জেড বা আই। তাহলে দেখো, এক্স কি বলছে, একটি ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, ক্ষুদ্রতম। প্রথমে আগে খেয়াল করো, এন এর যে সিরিজ সেটা 1, 2, 3 এরকম করে এগোয়। তাহলে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কোনটা হচ্ছে, 1। তাহলে এক্স এর মান কি হচ্ছে, 1, যখন এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। এবার কি বলছে দেখো, ওয়াই হলো বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার দেখো, যখন আমরা জেডকে দিয়ে, জেড সমান জেডে যে, মানে জেডে যদি আমরা সিরিজ যদি আমরা তৈরি করি তাহলে সেটা কি হবে, 0, 1, 2, 3, আর এখানে -1, -2 এরকম করে করে এটা এগিয়ে যাবে, তাই না? তাহলে এবার তুমি আমাকে বলো, আমি আগের ক্লাসে আলোচনা করেছি এটা, যে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটা, -1। তাহলে আমরা কি বলতে পারছি, ওয়াই সমান -1। তাহলে এবার যদি আমি বলি এক্স প্লাস ওয়াই সমান কত, তাহলে কি বলবে, 0। কেন, 1 প্লাস -1 এটা সমান 0। আবার এক্স মাইনাস ওয়াই সমান কত, দেখে নি কত, এক্স মাইনাস -1 সমান 2। তাহলে আশা করি বোঝা গেল আমাদের এই অনুশীলনীগুলো। এরপর আমি দুটো অঙ্ক এই বইয়ের উদাহরণ থেকেই নিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে একটু লেখো তোমরা, এটা বইয়ের উদাহরণই আছে, তোমরা বইয়ের উদাহরণটা দেখলেই পাবে, তবুও আমার সঙ্গে সঙ্গে করো। যদি এ ও বি দুটি পূর্ণ সংখ্যা এরূপ হয় যে -2,
লেস দেন এ লেস দেন 0 ও 0 লেস দেন বি লেস দেন -2, তবে দেখাও যে এক নম্বর a প্লাস বি অখণ্ড সংখ্যার সেট W এর মধ্যে থাকে। 2 নম্বর a মাইনাস বি স্বাভাবিক সংখ্যার সেট n এর মধ্যে থাকে। এবং 3 নম্বর b মাইনাস a পূর্ণ সংখ্যার সেট z এর মধ্যে থাকে। এবার আসলে এর সমাধানটা করি। প্রথমে দেখো কি বলছে, যদি a ও b দুটি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার। তাহলে কি বলছে না, a এবং b দুটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কেমন করে আছে? a কার মাঝে আছে? 0 এবং -2 এর মাঝে আছে। আর b কার মাঝে আছে? 0 এবং 2 এর মাঝে আছে। ঠিক আছে? তাহলে এর মান কত আর b এর মান কত সেটা আগে আমরা বার করি। দেখো, -2 a আর 0 এরকম যদি থাকে তাহলে এর মান কত হবে? এর মান অবশ্যই আমার -1 হবে। আবার এদিকে 0 b 2, তাহলে এখানে b এর মান কত হবে? +1 হবে। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে 1 নম্বর a প্লাস b সমান কি, তুমি কি বলবে? -1 + 1 সমান 0। তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা ডাব্লুর মধ্যে আছে? আমি বলবো হ্যাঁ, ডাব্লুর মধ্যে আছে। কেন? তার কারণ ডাব্লু সমান কি 0 1 2 3 এরকম করে করে এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে জিরোটা কি ডাব্লুর মধ্যে নেই? হ্যাঁ, জিরো তো ডাব্লুর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি কি যে হ্যাঁ, a প্লাস বি অবশ্যই ডাব্লুর মধ্যে আছে। আচ্ছা, নেক্সট বন্ধুরা আমরা দেখি এবার কি আছে। 2 নাম্বার a মাইনাস বি স্বাভাবিক সংখ্যা n এর মধ্যে আছে। তাহলে আমাকে প্রথমে কি দেখতে হবে? a মাইনাস বি সমান একটা স্বাভাবিক সংখ্যা আসে কিনা। তাহলে চলো দেখে নি a মাইনাস বি সমান স্বাভাবিক সংখ্যা কিনা। এর মান কত আছে? -1। আর b এর মান কত আছে? b এর মান আছে আমার -1। তাহলে -1, তাহলে কত হচ্ছে? -1 আর এখানে +1 সমান কি হচ্ছে আমার? না 0। তাহলে এবার আমাকে বলো যে b এর মান মানে a মাইনাস বি এটা কি একটা n এর মধ্যে আছে? এটা জানার জন্য আগে আমি কি করি না, n এর একটা শ্রেণী বা সিরিজ তৈরি করে নিই। কেন? n 1 থেকে শুরু হয়, 1 2 3 এরকম করে এগিয়ে যায়। তাহলে দেখো না কি হয়েছে, এটা তো 0, রেজাল্ট তো 0 এসছে। 0 কি এখানে আছে? n এর মধ্যে কি আছে? না, নেই। কেন নেই? তার কারণ n শুরুই হয় 1 থেকে, আর 1 হচ্ছে n এর মানে ন্যাচারাল নাম্বারের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি এখানে যে না, a মাইনাস বি স্বাভাবিক সংখ্যার সেটে নেই। এবার আসি 3 নম্বর,
বি মাইনাস এ, দেখি বি মাইনাস এ সমান কি বলা হচ্ছে এখানে। বি মাইনাস এ, বি এর মান কত ছিল 1, এর মান কত ছিল -1, তাহলে 1 + 1 = 2। তাহলে আমরা কি বলতে পারি যে এটা জেড এর মধ্যে আছে? হ্যাঁ, আমরা বলতে পারি এটা জেড এর মধ্যে আছে। কেন? তার কারণ জেড সমান কি মাইনাসের ফিগার প্লাস নেক্সট 0, তারপরে 1 2 3 এরকম করে করে এগিয়ে যায়। তো আমরা কি দেখছি যে জেড এর যে এই যে ভ্যালু 2, এই 2টা তো এই জেড এর সেটের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, বি মাইনাস এ যে ফলটা, সেই ফলটা কি না একটা জেড এর মধ্যে আছে। তাহলে এটা ছিল একটা এক্সাম্পল। নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা করব। যদি বুঝতে না পারো তাহলে আরেকবার তোমরা কিন্তু ভিডিওটা দেখে নাও। আচ্ছা, এবার দেখো আরেকটা অঙ্ক। এটা আমি এক্সাম্পলের অঙ্ক দিচ্ছি তোমাদেরকে। দেখো অঙ্কটা কি বলছে। যদি n1 ও n2 দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, এবং সংখ্যাটা কেমন হবে? n1 এর মান কখনো -1 হবে না, আবার n2 মান কখনো -2 হবে না। এবার এই যে n1 আর n2 এই দুটো সংখ্যা আছে, এই সংখ্যা দুটো -3 আর 3 এই দুটি সংখ্যার মধ্যে আছে। তো যদি থাকে তাহলে n1 প্লাস n2 মান কত হবে, n1 মাইনাস n2 মান কত হবে, n1 ইন্টু n2 মান কত হবে, আর n1 বাই n2 মান কত হবে, এটা আমরা জানতে চাইছি। দেখো অঙ্কটা কিন্তু খুবই সোজা। প্রথমে আমরা একটা কন্ডিশন কি পাচ্ছি, পরপর স্টেপ বাই স্টেপ আমরা যদি যাই তাহলে কিন্তু অঙ্কটার অ্যান্সার আমরা খুব ইজিলি পেয়ে যাব। ফার্স্ট দেখো, প্রথমে কি বলা আছে, n1 এবং n2 দুটি ঋণাত্মক সংখ্যা। তাহলে n1 এর যে ভ্যালু হবে সেটা মাইনাসে থাকবে, আর n2 যে ভ্যালু হবে সেটাও মাইনাসে থাকবে, প্লাস কিন্তু হবে না। বেশ, এরপর কি বলেছে দেখো, n1 -1 হবে না। তাহলে n1 যদি -1 যদি হয়, n1 যদি -1 না হয়, তাহলে n1 কি হতে পারে বলো? তাহলে n1 কি হতে পারে? -2 হতে পারে, -3 হবে না। কেন? তার কারণ n1 এর যে মানটা, কারণ কি, কারণ দেখো 3 লেস দেন n1, অর্থাৎ n1 গ্রেটার দেন n2। তাহলে আমরা কি বলতে পারি -2 গ্রেটার দেন -3? হ্যাঁ, অবশ্যই। তাহলে n1 এর মান কি হতে পারে? n1 এর মান অবশ্যই -2 কিন্তু হতে পারে, বা অবশ্যই হবে। এরপর আসছি কি দেখো, n2 এটা -2 হবে না। বেশ, চলো -2 যদি হয় তাহলে কি হবে? প্রশ্ন কি, তাহলে কি হবে? -1 হবে। আচ্ছা, -3 কি হতে পারে? না। কেন? তার কারণ হচ্ছে যে -3 থেকে n2 মান বড়, ওই জন্যই তো লেখা আছে, কি লেখা আছে, -3 আর 3 এর মাঝে আছে n1 n2। তাহলে -3 আর 3 এর মাঝে যদি n1 n2 থাকে, তাহলে আমরা কি করে বলবো যে n2 -3 হবে? তাহলে আমরা কি বলবো, n2 কত হবে? -1 হবে। প্রশ্ন তোমরা অনেক সময় ভুলবশত এটা করে ফেলতে পারো যে স্যার 2 কেন হবে না, 1 কেন হবে না? তার কারণ হচ্ছে যে এখানে পরিষ্কারভাবে বলা আছে, দেখো n1 এবং n2 দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেই জন্য 1 2 হবে না। তাহলে আমরা n2 এর মান কত লিখব? -1।
তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম n1 কত আর n2 কত। এরপর কি, এরপর কিছুই নাই। n1 প্লাস n2 সমান কত, -2 -1 সমান -3। 2 নম্বর, n1 মাইনাস n2 সমান কত, -2 -1 সমান -2 প্লাস 1 সমান -1। আচ্ছা, 3 নাম্বার, n1 ইন্টু n2 সমান কত, -2 ইন্টু -1 সমান 2। আর n1 বাই n2 সমান কত, -2 বাই -1 সমান 2। ব্যাস, কাজ শেষ, আমাদের অঙ্কও শেষ। তাহলে আমরা আজকে যে চ্যাপ্টারটা, যে আমরা অনুশীলনীগুলো করলাম কেশবনাগ থেকে, সেটা ছিল কিন্তু এই 3টে জিনিসের উপর: স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যার উপর। এরপর আমরা যে ক্লাস করব সেটা হবে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারের উপর। তাই তোমাদের কাজ কি? তোমাদের কাজ ফার্স্ট থিওরির যে ক্লাসটা হয়েছে সেটা ভালো করে দেখে নেওয়া, নোট করে নেওয়া। নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হবে আজকে যে অনুশীলনীগুলো করালাম সেই অনুশীলনীগুলো ভালো করে করা। যখন এই দুটো ক্লাস হয়ে যাবে তখন তোমাদের নেক্সট ক্লাস কি হবে, মানে নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হবে মূলদ সংখ্যার ক্লাসটা দেখা। তা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমি কথাবার্তা বলবো। তো আজকের মতো এখানেই, টাটা।